এরকম গোল গোল আলু ভাজা আমাদের সবার পছন্দের। আলুটা মোটা করে কেটে একটু নুন হলুদ দিয়ে গ্যাসটা আস্তে করে ঢাকা চাপা দিয়ে দিলেই আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়, ভেতর থেকে নরম হয়ে। তো আলু ভাজা হয়ে গিয়েছে, এখন পোস্তটা আমি বাটবো। একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে পোস্তটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মানে ভাজা ভাজা করে নিতে হবে। তো এখন আমি পোস্তটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আস্তে করে করতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। এবারে একদম ভাজা ভাজা আমার দেখুন হয়ে গিয়েছে। এখন ওই কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে একটা বড় পেঁয়াজকে আমি ভেজে নিচ্ছি, মানে বেরেস্তা। এবার আলু ভাজার মধ্যে এই যে পোস্তটা আমি ভাজা ভাজা করেছি ঝুরঝুরে শুকনো শুকনো, সেটা দিলাম, আর বেরেস্তা পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এত সুস্বাদু খেতে হবে ভাবতেই পারবেন না। এটা দিয়ে এক থালা নয় 4 থালা ভাত খাওয়া হয়ে যাবে। খুবই সুস্বাদু খেতে হয়, তৈরি করে দেখবেন।